সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারাকাত। প্রিয় দর্শক, ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। বৈশাখী টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আপনাদের সাথে সার্বক্ষণিক আছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, এবং আপনাদের প্রেরিত প্রশ্নের কোরআন ও সুন্নাহসম্মত জবাব দেওয়ার জন্য আজ আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের একজন বিদগ্ধ মুসলিম পণ্ডিত, স্কলার। আসুন প্রথমে তার সাথে পরিচিত হয়ে নেই। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হাফেজ মৌলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনাকে পেলাম অনেক দিন পর। আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এক দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন, আব্দুর রহমান, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে। জি। তিনি জানতে চেয়েছেন যে আমাদের সমাজে দেখা যায় যে অনেক বাবা মা আছেন যাদের মেয়ে আছে 1, 2, 3 জন, কিন্তু কোনো পুত্র সন্তান নেই। তো এই অবস্থায় তিনি মারা গেলে সঙ্গত কারণেই ওই টোটাল সম্পদের পুরোটা ওই কন্যারা পাবেন না। একজন হলে একরকম পাবেন অর্ধেক, তারপরে 1-এর অধিক হলে পাবেন 3 ভাগের 2 ভাগ, বাকি অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ কিন্তু ওই যেই ভদ্রলোক যিনি ইন্তেকাল করলেন তার ইন্তেকালের পরে তার কোনো ভাইস্তা বা এরকম অন্যেরা পাবেন। তো ওই কারণে তিনি আবার চিন্তা করেন যে যেহেতু আমার মৃত্যুর পরে ওরা আমার সম্পদে ভাগ বসাবে, আমার পুত্র সন্তান নাই এই কারণে, অতএব আমার জীবদ্দশাতেই আমার সম্পত্তিগুলো হয় মেয়েদের নামে সব লিখে দেই, অথবা এগুলো বিক্রি করে দিয়ে মেয়েদের নামে আলাদা অ্যাসেট করে নেই, ফ্ল্যাট কিনে দেই ঢাকা শহরে, ইত্যাদি ইত্যাদি। তো এতে করে ওই যে অন্য উত্তরসূরি যারা ভাইস্তা বা অন্যরা, এরা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এটা ইসলামের দৃষ্টিতে, কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে এই বিষয়টাকে আপনি কিভাবে আমাদেরকে সহজে বোঝাতে চান? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম হলো সামগ্রিক জীবন ব্যবস্থার নাম। এটা শুধু ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করার নাম আসলে ইসলাম নয়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান কিন্তু কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ব্যাপারে বলছেন যে তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আর বিশেষ করে আপনি যে বিষয়টি আজকে প্রশ্ন করেছেন, এটা তো ফারায়েজ, এটার ব্যাপারে তো মানুষের কোনো হাত নাই, একেবারে টোটালি আল্লাহ পাক নিজে এটা বন্টন করে দিয়েছেন। কে কতটুকু পাবে, সূরা নিসার মধ্যে স্পষ্ট করে আল্লাহ এটা বন্টন করে দিয়েছেন। কে কতটুকু পাবে, কে থাকলে, ছেলে থাকলে কতটুকু পাবে, মেয়ে থাকলে কতটুকু পাবে, ছেলে মেয়ে না থাকলে কে কতটুকু পাবে, ছেলে মেয়ে শুধু মেয়ে থাকলে কতটুকু পাবে, আজকে যে প্রশ্নটা, এই সমস্ত বিষয় কিন্তু একদম বিস্তারিত আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে এটা বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এইখানে মানুষের হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরেও আপনি যে বিষয়টি বলেছেন, আমরা বিস্তারিত আলোচনা আসব। কেউ যদি এইখানে হাত দেয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কলমের উপরে সে আবার কলম ধরেছে। এটা অত্যন্ত গর্হিত কাজ হবে। প্রথমে আসি, মেয়ে সন্তান কিন্তু মানুষের জন্য কল্যাণকর। এটা আমাদের দেশে আরেকটা প্রচলন আছে, শুধু মেয়ে হলে বা মেয়ে হলে অনেকে অসন্তুষ্ট হয়, অথচ এটা কিন্তু জাহিলি যুগের একটা চিন্তা চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জাহিলি যুগের সেই ব্যাপারে বলেছেন যে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারা কালো হয়ে যেত, ভুরু কুঞ্চিত হয়ে যেত। দেখেন এখানে আল্লাহ পাক কন্যা সন্তানের সুসংবাদ বলেছেন, বুশরা আহাদুহুম। বুশরা শব্দের অর্থ তো আপনি জানেনই যে একেবারে মানে সুসংবাদ দেওয়া হচ্ছে। সুতরাং কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানেই হলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। এরপর আল্লাহর হাবিবের হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 3টা কন্যা সন্তান তার হয় আর সে যদি তাদেরকে লালন পালন করে, অথবা 3টা বোন তার আছে, তাদেরকে সে যত্ন সহকারে লালন পালন করে সৎপাত্রস্থ করলো, আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তি আর আমি জান্নাতে এমনভাবে থাকবো, পাশাপাশি থাকবো, একেবারে পাশাপাশি আল্লাহর হাবিবের সাথে জান্নাত হবে। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যের বিষয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3টা কন্যা না থাকে, যদি 2টা থাকে, আল্লাহর হাবিব বলেন যে 2টা কন্যার সন্তান থাকে তাকেও একই মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য মুহাদ্দিসিন একরাম বলেছেন যে কেউ যদি প্রশ্ন করতো যে কারো 2টা নাই, 3টা নাই, একটা কন্যা সন্তান আছে না এরকম আছে,
তাহলে তার কি হবে? মুহাদ্দিসিন আকরাম বলেছেন তাকেও যদি কেউ সুন্দরভাবে লালন পালন করে, একটা কন্যা সন্তান অথবা তার একটা বোন, বাবা ইন্তেকাল করে গেছেন, বোনটা ইতিম হয়ে গেছে, তাকে যদি লালন পালন করে সত্যিকার আদর্শ মানুষ করে সৎপাত্রস্থ করে, তো আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী আল্লাহর হাবিব এবং ওই ব্যক্তি জান্নাতে একত্রে থাকবে। এটা হলো কন্যা সন্তানের বরকত। কন্যা সন্তানের অনেক বরকত আছে, অনেক। তার মধ্যে একটা বরকত হলো যে আল্লাহর হাবিব বলেছেন কোনো ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো রহমতের ফেরেশতারা এসে ওই ঘরে রহমত বর্ষণ করতে থাকে আর বলে যে আল্লাহ পাক এই ঘরে একটা কন্যা সন্তান দিয়েছেন, এই জন্য এই রহমত। সুতরাং এরকম অনেক অনেক বরকত কিন্তু কন্যা সন্তানের মধ্যে রয়েছে। সুতরাং আমরা যেন কন্যা সন্তান হলে আমরা যেন কেউ মানে নাখুশ না হই, বরং খুশি হওয়া দরকার যে আল্লাহ পাক আমাকে কন্যা সন্তান দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মিরাসের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে। এবং আমাদের সমাজে এই কালচারটা আমরা দেখতে পাই যে কন্যা সন্তান আছে সুতরাং আমার সম্পদ ভাতিজারা নিয়ে যাবে, এই জন্য এরকম কিছু কাজ করে। এটা মোটেই উচিত নয়, বরং অমার্জিত অপরাধ। যে বিষয়টা আমি আপনার সাথে আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ওয়ারিস যারা হবে তাদের এই ওয়ারিস বা এটা বন্টন করার ক্ষেত্রে মানুষ যেন এখানে হাত না দেয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা যে ব্যবস্থা করে দিয়েছেন সেই ব্যবস্থাই সে মেনে নিবে এবং সেই ব্যবস্থা অনুযায়ী সে বন্টন করবে। সুতরাং ভাতিজারা পাবে বা ভাতিজারা নিয়ে যাবে, এই জন্য ওয়ারিসদের মধ্যে কিন্তু ওসিয়ত করাও জায়েজ নাই। এটা এই আগের এক অনুষ্ঠানে আপনার সাথে আমি এটা শেয়ার করেছিলাম। ওয়ারিসদের মধ্যে ওসিয়তও করা যাবে না, ওসিয়ত করবে অন্য মানুষের জন্য। আর ওয়ারিসদের ব্যাপারে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, যেভাবে বন্টন করে দিয়েছেন সেইভাবে বন্টিত হবে। এইখানে ওই ভাতিজারা বা অন্য কেউ পেয়ে যাবে সেই ভয়ে কন্যাদের জন্য সব লিখে দেওয়াটা এটা কোনোভাবেই জায়েজ নাই। এবং এটা যদি কেউ করে সে গর্হিত কাজ করলো এবং এর জন্য তাকে কবর আযাব হবে এবং পরকালে শাস্তি গ্রহণ করতে অবশ্যই তার শাস্তি হবে, কোনো সন্দেহ নাই এখানে। এটা তো খুব সুন্দর কথা, শরিয়ার যে সীমারেখা। এখন ধরুন এই যে ভদ্রলোক আশঙ্কা করছেন যে যেহেতু পুত্র সন্তান নেই, সবই কন্যা, এজন্যই তো তিনি এভাবে সিস্টেমটা আশঙ্কা থেকেই তৈরি করে গেলেন, যদিও সেটা তিনি পারেন না। এখন তার যদি এরকম ধারণা থাকে যে তার অন্যান্য ভাইস্তারা যারা আছে, অন্য উত্তরসূরি যারা আছেন, ভাইয়ের ছেলেরা, এরা তার সাথে ভালো আচরণ করছে না, শত্রুতামূলক আচরণ, তাকে দেখতে পারে না, যে কোনো মুহূর্তে তাকে মানে বরং দুনিয়া থেকে সরাই দিতে পারলেই তাদের একটা লাভ হবে, এরকম চিন্তা করে ওই আশঙ্কা থেকে তিনি যদি এই ধরনের কোনো কাজ করেন সেটা কতটুকু না? এটা তো ভাতিজা বা অন্য যারা আছে তাদের জন্য গর্হিত কাজ। তারা যদি এরকম কিছু করে থাকে এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটাও তার জন্য গর্হিত কাজ, অনেক বড় গর্হিত কাজ। সেকেন্ডলি আপনি যে কথাটা বলছেন যে অনেক সময় এরকম হয় যে বাবা ইন্তেকাল করলেন, কয়েকটা মেয়ে আছে তারা হয়তো আসলে অবুঝ বা এতিম হয়ে গেল, তারা তখন অন্য যারা থাকে তারা এদেরকে ফাঁকি দিতে পারে, তারা এদেরকে ঠকাতে পারে। যারা উত্তরসূরি অন্য যারা আছে, ভাতিজা ভাই যারা আছে তারা এদেরকে ঠকাতে পারে, এরকম আশঙ্কাও কিন্তু আছে সমাজে। সেক্ষেত্রে উনি যেটা করতে পারেন তিনি সেটা হলো যে কোনো উকিল ডেকে উইল করে যেতে পারেন, বা তিনি যারা গার্জিয়ান আছে, মুরব্বী যারা আছে তাদেরকে ডেকে বলতে পারেন যে আমি ইন্তেকালের পরে আমার সম্পদ একেবারে শরীয়ত মোতাবেক বন্টিত হয়ে যাবে। এই কাজটা উনি করতে পারেন। সেই ক্ষেত্রে উনি আইন আশ্রয় নিয়ে উইল করেও যেতে পারেন। উইল করলে এটা বেশি লিখিত থাকে এবং এটা বেশি কি গুরুত্বপূর্ণ হয়, সে কাজটাও তিনি করতে পারেন। অথবা যেটা করতে পারেন যে মুমূর্ষ সময় যেটা হয়ে থাকে সেটা হলো যে তিনি একেবারে কোরআন সুন্নাহ ভিত্তিক যে যতটুকু পাবে তাকে সেটা বন্টন করে দেওয়া, যে ঠিক আছে আমি ইন্তেকালের পরে আমার সম্পদ এইভাবে আমি বন্টন করে দিয়ে গেলাম, সেটাই পাবে। এছাড়াও কিছু বিষয় আছে, সেটা হলো যে সম্পদের মালিক তিনি যদি তার সন্তানকে ভালোবেসে, এক সন্তানকে ভালোবেসে যদি কিছুটা করেন যে না ঠিক আছে আমার সন্তানকে আমি একটা গিফট করলাম, একটা কিছু উপহার দিলাম, এটা তিনি দিতে পারেন। কিন্তু অন্যদের হক নষ্ট করে এইখানে যদি আল্লাহ পাক তো মানুষের মনের অবস্থা জানেন, কি চালাকি করছে, কে আসলে সত্যিকারের করছে, এটাও আল্লাহ জানেন। সুতরাং এই জায়গাটাতে যে সে যদি অন্যকে হক নষ্ট করার সেই চিন্তা চেতনা থেকে এইভাবে লিখে দেওয়া বা এইভাবে কিছু দেওয়া, এটা তার জন্য কোনো অবস্থা বৈধ হবে না, এবং বৈধ তো হবেই না। এর জন্য তাকে কিন্তু অবশ্যই পরকালে জবাবদিহি করতে হবে এবং এর জন্য কবর আযাবও হবে। কিন্তু এই জন্য আমরা যেন এরকমটি না করি, খবরদার। অর্থাৎ আপনার মূল কথা হলো ওই রকম করার কোনো সুযোগ নেই, বরং গিফটের ব্যাপার এটা আলাদা। তো এখন ধরুন ওটার সম্পূরক একটি বিষয়। জি স্যার। একজন বাবা মা
তার সন্তান সন্ততি একাধিক আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই একরকম নাও হতে পারে। জি, একজন দেখা যাবে খুব অনুগত, অন্য আরেকজন দেখা যাবে যে তার অনুগত না, একটু সন্ত্রাসী টাইপের, অথবা তার মতো করে চিন্তা Desperately করে, চলতে হ্যাঁ, এরকম ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে ওই ছেলেকে ফর্মে আনার জন্য কোনো পদক্ষেপ এই দিক থেকে নেওয়া যাবে কিনা, সম্পদ সম্পত্তি ইত্যাদি বিষয়কে কেন্দ্র এটা আমরা করে? আগের আলোচনায় বলেছি যে বাবা মা ইচ্ছা করলে কিছুটা গিফট বা কিছুটা এই ধরনের অধিকার তার আছে, কিন্তু অন্য সন্তানরা যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। অন্য সন্তানরা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায় সেদিকটাও কিন্তু তাকে লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটা এই যে এই ছেলেটা এটা অবাধ্য, জি জি, এটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে যেয়ে যেন আমরা অন্যকে ক্ষতিগ্রস্ত করে না ফেলি, অন্য যারা আছে। এবং এখানে যেটা আপনি বললেন সে এরকম যদি হয় যে না ঠিক আছে, তাকে কিছু উপহার, কিছু হাদিয়া, কিছু বেশি দিলে হয়তো সে পথে আসবে, এক্ষেত্রে অন্য অন্য ভাই বোনদের কনসেন্ট নেওয়া সুন্দর, যে না ঠিক আছে অন্য ভাই বোনদেরকে বা অন্য সন্তানকে ডেকে যদি এরকম কিছু বলা হয় যে বাবারে এই তোমরা জানো তোমার এই ভাইটা তো এরকম বা তোমার এই বোনটা এরকম বিপদে আছে, অনেক সময় হয় না বোন বিপদে পড়ে গিয়েছে, তাই না? তো ভাইদেরকে ডেকে বা অন্য বোনদেরকে ডেকে বললো যে দেখো এই সম্পদের মালিক তো তোমরা সবাই, এখন তোমার এই বোনটা বিপদে আছে, তার স্বামী ইন্তেকাল করে গেছে বা তার স্বামীর ঘরে সে মুসিবতে আছে, অনেক মানে স্বামী আছে এরকম যে সম্পদের জন্য নির্যাতন করে। তো সেই বিষয়টা তুলে ধরে যে তোমরা যদি বলো বা তোমাদের যদি অনুমোদন থাকে তাহলে আমার সম্পদ থেকে আমি তাকে অতিরিক্ত কিছু দিয়ে দিই, আর ইন্তেকালের পরে তো সমান ভাগ পাবে, সেটা একটা বিষয়। এরকম হতে পারে ভাই বোনের ক্ষেত্রে বা ওয়ারিসদের ক্ষেত্রে এই কাজটা করা যেতে মানে পারে, সমঝোতার ভিত্তিতে, রাইট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর রাইট, মাধ্যমে এই কাজটা করা পরামর্শ যেতে পারে, করতে হবে, পরামর্শ শুরা। করে, শুরা করে এটা করা যেতে পারে। এটা একটা বৈধ পন্থা আছে। আর এক হলো যে যেটা আমরা আগেও বলছি এখনও বলছি যে অতিরিক্ত এমন কিছু না দেওয়া যাতে অন্যরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এই জায়গাটা তাহলে আর ইয়া নেই। যেমন মানে যে কোনো ক্ষেত্রে মূল কাঠামো ঠিক রেখে পরামর্শের ভিত্তিতে একটা কিছু করা যেতে পারে। যেমন আমাদের স্থাবর অস্থাবর কিছু সম্পদ থাকে, স্থাবর অস্থাবর কিছু সম্পদ থাকে। সে আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে, আমার স্থাবর অনেক সম্পদ আছে, আমার একটা সন্তান বা খোদা না করুক কারোর সন্তান বিপদে পড়ে গেল, তো আমি এর এই অস্থাবর সম্পদ থেকে আমি তো তাকে কিছু হেল্প করতেই পারি, যেহেতু আমি পিতা, সে অধিকার আমার আছে। কিন্তু একেবারে স্থাবর সম্পত্তি থেকে তাকে অন্যদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে তাকে আমি অনেক বেশি লাভবান করে দিলাম, এটা ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আরও একটা প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই কুষ্টিয়া থেকে রাশেদ রেজা, তিনি প্রশ্ন করেছেন মিষ্টি খাওয়া সুন্নত, এ ব্যাপারে হাদিসে কি উল্লেখ আছে? দয়া করে জানাবেন। আসলে ব্যাপারটা এরকম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, তাই আমরা বলি যে মিষ্টি খাওয়া সুন্নাত। যেহেতু আল্লাহর হাবিব পছন্দ করতেন, আল্লাহর হাবিবের প্রত্যেকটা কাজ আমরা পছন্দ করি, যেহেতু একটা বিষয় হলো আপনি যাকে ভালোবাসেন তার প্রত্যেকটা কাজ আপনার ভালো লাগবে, এটাই হলো বিষয়। যেহেতু আল্লাহর হাবিবকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আর আল্লাহর হাবিবকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসতে পারে তাহলে কিন্তু সে মুমিন হবে না। কোরআন হাদিসের ডাইরেক্ট ঘোষণা। এক্স্যাক্টলি। সুতরাং আল্লাহর হাবিবকে আমরা আমাদের নিজের জীবনের চেয়ে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। আউলা বিল মুমিনিনা, রাইট। এই যে আয়াতটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন যে মোমেনদের কাছে রসুল তো তার নিজের জীবনের চেয়ে অধিক প্রিয় হবে, নিজের জীবনের চেয়ে অধিক প্রিয় হবে। এখানে দুইটা বিষয়, একটা হলো যে মোমেন তো আসলে সেই ব্যক্তি যে ব্যক্তির কাছে তার রসুল তার জীবনের চেয়ে প্রিয়, এটা যদি না হয় তাহলে সে প্রকৃত মোমেন তখন হতে পারে নাই। এবং এর একটা হাদিসও আসছে, আপনি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মোমেন হতে পারবে না যতক্ষণ তোমার পিতামাতা, সন্তান, সন্ততি সবার চেয়ে আমাকে বেশি পছন্দ না করবে। কোরআনের আয়াত হাদিস এটা জানার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চেয়ে আপনাকে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চেয়ে এখনও ভালোবাসতে পারিনি। দেখেন তাদের মধ্যে কোনো নেফাকি ছিল না, কোনো নেফাকি ছিল না, ভিতরে যা আছে প্রকাশ করে দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার সবার চেয়ে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চেয়ে এখনও বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিলেন তুমি এখনও পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এরপরে রেওয়াতে আসছে যে আল্লাহর হাবিব তার দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকালেন, অথবা তার এই যে কলব অন্তকরণ যেখানে এখানে হাত রাখলেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এখন থেকে আমি নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, এখন তুমি মুমিন হয়েছো। তো আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি, এটাই হলো দাবি। এখন এই দাবি যদি আপনি করেন তাহলে আল্লাহর হাবিবের সমস্ত কাজগুলো আপনাকে পছন্দ করতে হবে, এটাই হলো ইমানের দাবি।
এটাই হলো ভালোবাসার দাবি। মানে এই কথাটার সেন্সও এটাই যে এর পাশাপাশি আরেকটা বিষয়ও তো আছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাওয়া খুব বেশি পছন্দ করতেন, আমরা যেটা এতক্ষণ জানলাম। এর পাশাপাশি এক বৃদ্ধা ভদ্রমহিলা, জি, তিনি তো তার সন্তানকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে এই ছেলেটা খুব বেশি মিষ্টি পছন্দ করে, কিন্তু আমার তো তার ঘন ঘন মিষ্টি কিনে দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা নেই, সচ্ছল না আমি, অতএব তাকে একটু নসিহত পেশ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে ঠিক আছে, তুমি এক সপ্তাহ পরে তোমার ছেলেকে নিয়ে আসো। এর মধ্যে এক সপ্তাহ অতিবাহিত হলো, আবার ছেলেকে নিয়ে ভদ্রমহিলা আসলেন। নবীজি বললেন, এই ছেলে, তোমার মা তো সবসময় তোমাকে মিষ্টি কিনে দিতে পারবেন না, তার অর্থনৈতিক অবস্থা ভালো না, তুমি মিষ্টি খাওয়া কমিয়ে দাও, পারলে বন্ধ করে দাও। তো বৃদ্ধা ভদ্রমহিলা বললেন যে এই কথা তো এক সপ্তাহ আগেই বলতে পারতেন আপনি। তো নবীজি বললেন, দেখো, আমিও মিষ্টি খুব বেশি পছন্দ করি, তো আমি মিষ্টি পছন্দ করে ওকে যদি সরাসরি বলি তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও, কমিয়ে দাও, তাহলে এটা মানায় না। মানে আমি যে কাজে অভ্যস্ত সেই কাজটা অন্যকে কেন নিষেধ করতে? এজন্য আমি এক সপ্তাহ নিজের উপর ট্রেনিং চালালাম, মিষ্টি কিভাবে খাওয়া কন্ট্রোল করা যায়, কমিয়ে দেওয়া যায়। এরপরে তোমাকে ওই নসিহত পেশ করলাম যাতে সেটা ইফেক্টিভ হয়, কার্যকরী হয়। তার মানে হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নীতিমালা পেশ করেছেন, আমরা সেই নীতিমালার আলোকে পথ চলব। রাইট। অর্থাৎ নিজে যে কাজটা করছি না সেটা অন্যকে করতে বলাটা এটা এফেক্ট হয় না। নিজে যা কাজটা করি সেইটা যদি করতে বলি তাহলে কিন্তু এটার এফেক্ট হয়। এই জন্য আল্লাহর হাবিব এটা বলেছেন। দ্বিতীয় যে বিষয়টা, যে শুধু মিষ্টি খাওয়ার ব্যাপারে যদি আমরা সুন্নত দেখি, অন্য আদর্শগুলো কেন দেখি না? আল্লাহর হাবিবের তো সমস্ত আদর্শ রয়েছে। আপনি আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, সমস্ত ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শ রয়েছে। এমন কোনো ক্ষেত্র না আল্লাহর হাবিব একজন আদর্শ পিতা ছিলেন, আল্লাহর হাবিব আদর্শ স্বামী ছিলেন, আল্লাহর হাবিব আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, আল্লাহর হাবিব আদর্শ সেনাপতি ছিলেন। সমস্ত জায়গার রাইট। তাহলে আমরা শুধু এই একটা জায়গায় বা এরকম কিছু মিঠা সুন্নাত যেটার মধ্যে কোনো কষ্ট সেগুলো নিয়ে প্র্যাকটিস করছি, অবশ্যই সেগুলো নিয়ে আমাদের প্র্যাকটিস থাকবে, কিন্তু যেখানে আমাদের কঠিন জায়গাগুলো কেন আমরা প্র্যাকটিস করছি না, কষ্টকর দিকগুলো থেকে কেন আমরা দূরে সরে আসি, সেগুলো কেন আমরা পালন করব না, সেই জায়গাটা তো আমাদেরকে দেখতে হবে। আল্লাহর হাবিব তো সুদকে হারাম করে দিয়েছেন, আল্লাহর হাবিব ঘুষকে হারাম করে দিয়েছেন, আল্লাহর হাবিব নিজে নামাজ পড়তেন, জীবনে কখনো নামাজ তিনি কি করেন নাই, মানে জামাত তরক করেন। তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, নামাজ পড়তে যেতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি ইমামতি করো, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ইমামতি করো। আল্লাহু আকবার। তিনি সাহাবীদের কাঁধে ভর দিয়ে, এত অসুস্থ যে সাহাবীদের কাঁধে ভর দিয়ে তিনি এসে পিছনের জামাতে দাঁড়িয়ে গেছেন। তাহলে এই জায়গাটা কেন আমরা দেখি না, আমরা কেন এই সুন্নাহকে অনুসরণ করি না? অর্থাৎ আমরা আমাদের সমাজে যেটা দেখি, অধিকাংশ মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ, অর্থাৎ যেটাতে ভালো শান্তি আছে ওটা আমরা পালন করি, মিষ্টি খাওয়া, কিন্তু যেটার মধ্যে কষ্ট আছে, কিন্তু যেখানে কষ্ট আছে ওইদিকে আমরা যেতে চাই না। যেমন দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়া, ঘুমানো, এটাও সুন্নত অফকোর্স, কিন্তু আমরা ওটা ঠিকই করি। অন্য যেটা কষ্টকর সুন্নত ওইদিকে আমরা ধাবিত। আমরা যদি এই জায়গাটা দেখি, আপনি যেটা বলছেন বা আমরা যেটা বলতে চাচ্ছি, সেটা যদি একটা হাদিস দ্বারা বিশ্লেষণ করি, আল্লাহ রাব্বুল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাব্বুল বলেছেন তুমি যদি তোমার সামনে কোনো অন্যায় হতে দেখো, শরীয়ত বিরোধী কোনো কাজ হতে দেখো, তুমি সেটা বন্ধ করে দাও, স্তব্ধ করে দাও। তোমার শক্তি আছে, শক্তি দিয়ে বন্ধ করে দাও, এটা হতে দিব না আমি। ব্যাস, এটাকে প্রতিহত করো শারীরিক শক্তি প্রয়োগের মাধ্যমে। তোমার যে শক্তি আছে সে শক্তি, আর তোমার যে পাওয়ার আছে তোমার সে পাওয়ার দিয়ে এটাকে বন্ধ করে দাও। যদি এই পাওয়ার অ্যাপ্লাই করার মতো ক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি এটাকে বুঝাও যে ভাই এটা করা ঠিক না, কথার মাধ্যমে তুমি এটাকে বন্ধ করার চেষ্টা করো যে এটা ঠিক না, এটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। যেমন আমরা আজকে কথাগুলো বলছি যে এটা করা উচিত না, এটা একটা দিক। এইভাবে মানুষকে বুঝানো, ভালো কাজ করো, খারাপ কাজ থেকে বিরত থাকো, ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো করা। এটাও যদি সুযোগ না হয়, তাহলে মনে মনে এটাকে ঘৃণা করো। মনে মনে ঘৃণা করা মানে এইটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়, এই অন্যায় কাজটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায় সেই চিন্তা ফিকির করা, সেই পরিকল্পনা করা, এটা হলো মনে মনে ঘৃণা করা। আল্লাহর হাবিব বলেছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, মনে মনেই পরিকল্পনা করা হলো ঈমানের দুর্বলতম স্থান।
তোমার প্রথম ইমানের শক্তি থাকলে তুমি এটাকে বন্ধ করে দেবে, এটা হতে দিবে না। তাহলে আপনি দেখেন আপনার পরিবারের মধ্যে, আমার পরিবারের মধ্যে যে অন্যায়গুলো হচ্ছে, আমার তো পরিবারের গার্জিয়ান হিসাবে আমার দায়িত্ব হলো এটাকে স্তব্ধ করে দেয়। আমি এটা হতে দিব না। আমি নিজে নামাজ পড়তে যাচ্ছি, আমার সন্তান ঘুমিয়ে আছে, আমি তাকে ডাকছি না কেন? কেন তাকে ডাকছি না? তাকে ডেকে নিয়ে জামাতে যাওয়াই তো আমার উচিত ছিল। আমার ছেলে অ্যাডাল্ট হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, আমি নিজে জামাতে যাচ্ছি, আমি নিজে নামাজে যাচ্ছি, আমি নিজে নামাজ পড়ছি, আমার ছেলে নামাজ পড়ছে না, আমার মেয়ে নামাজ পড়ছে না, আমি তাদেরকে নামাজের জন্য বলছি না। এটা তো আল্লাহর হাবিব বলেন নাই। আল্লাহর হাবিব বলেছেন যে তুমি পড়বে, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়াবে। আল্লাহ বলছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনি নামাজে গেলেন, তাকে নামাজের জন্য ডাকলেন না, তাহলে তো আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন না। দায়িত্ব আপনার উপর ছিল। আপনি আসলে কেমন পিতা? আপনি তো ব্যর্থ পিতা। আমি বলে আপনি ভালো পিতা নন। যে পিতামাতা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না, আদৌ সে ভালো পিতামাতা নয়। সুতরাং আপনি যদি সত্যিকারের ভালো পিতামাতা হতে চান, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সব চেষ্টা করতে হবে। আর এই হাদিস সেটাই বলে যে তুমি কোনো অন্যায় হতে দেখলে, তোমার পরিবারের মধ্যে যত অন্যায় হচ্ছে, যেটা হচ্ছে, তুমি এটাকে স্তব্ধ করে দাও। তোমার সে ক্ষমতা আছে। তোমার সন্তানের উপরে, তোমার স্ত্রীর উপরে, তোমার অধীনস্থদের উপরে তোমার ক্ষমতা প্রয়োগ করার মতো ক্ষমতা তোমার আছে। তুমি সমাজে যেটা হচ্ছে সেটা হয়তো পারছো না, সেখানে তোমার ক্ষমতা নাই, কিন্তু পরিবারের মধ্যে তো পারো। আমরা প্রত্যেকটা পরিবার যদি এরকম দায়িত্বশীলতার পরিচয় দেয়, পরিবারের প্রধান যারা আছে, সমস্ত এমনিতেই ভালো হয়ে যাবে। প্রতিটি পরিবার ভালো হয়ে গেলে সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। এবং ইসলাম কিন্তু এটাই বলে যে একটা পরিবার যেন একটা জান্নাতি পরিবেশে বড় হয়। একটা পরিবারের যারা আছে তারা যেন সকলে জান্নাতি মানুষ হয়ে যায়, তারা যেন জান্নাতি পরিবেশে জীবনকে গড়ে তুলতে পারে। ইসলাম কিন্তু সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, সেই প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছে যে গার্জিয়ান যিনি থাকবেন, পিতামাতা যিনি থাকবেন, সন্তানদেরকে নিয়ে কিভাবে জান্নাতি হতে পারে সেই চেষ্টা সবসময় থাকবে। এই জন্য আমরা এই সবগুলো দেখব, যেটা মিষ্টি সুন্নাত, যেটা ভালো আরামদায়ক সেটাও দেখব, যেটা কষ্টকর, যেটা করাটা জরুরি, এটা আপনার আমার জীবনের জন্য, এহকালীন পরকালীন জীবনের জন্য আমাদের জন্য অত্যন্ত জরুরি, সেই জায়গাটাতে আমাদেরকে বেশি কষ্ট করতে হবে। এই জন্য বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। এখন আমাদের মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেন বা আমরা যেটা জানি সেটা হলো যে এইটা দেখে, এই অন্যায় হচ্ছে এটা দেখে যদি আপনার মধ্যে ঘৃণাও না আসে বা এটা পরিকল্পনা করার কোনো জরুরত আপনি মনে না করেন, তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতম ঈমানও আপনার মধ্যে নেই। তার মানে আপনি ঈমান শূন্য হয়ে গেলেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন এটাকে দূর করা, এই দূর করার পরিকল্পনা করা, এটাকে মনে মনে ঘৃণা করা, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। তিনটা ধাপ, এটা হলো সর্বনিম্ন স্তর। অথচ আপনার পরিবারে আপনি যেখানে সক্ষম সেই জায়গাটাতে আপনি তো বাধা দিচ্ছেন না, এমনকি মনে মনেও ঘৃণা করছেন না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তখন বুঝতে হবে যে তার ঈমানটা আসলে আছে কি নাই। তার ঈমানটা আসলে আছে কি নাই তখন প্রশ্ন চলে আসে। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ওয়াদালিকা আদআফুল ঈমান, তাহলে তার ঈমানের নিম্নতম স্তরটাও তার মধ্যে নাই। এই জন্য সে তখন ঈমান শূন্য হয়ে যায়। এই জন্য আমাদের দায়িত্ব হলো আমাদের এই জায়গা থেকে আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো পালন করি, তাহলে কিন্তু সমাজে আর কোনো অন্যায় থাকে না, অশ্লীলতা থাকে না, সমাজে কোনো আর অনাচার থাকে না, জুলুম থাকে না, সমাজটা অটোমেটিকলি সুন্দর হয়ে যায়। আপনি দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় ছিলেন 13 বছর। 13 বছরে কিন্তু তিনি কি করেছেন? মানুষগুলোকে পরিশুদ্ধ করেছেন, ব্যক্তি মানুষকে পরিশুদ্ধ করেছেন। একেবারে ব্যক্তি মানুষগুলোকে, সেই জাহিলি যুগের চরম অসভ্য বর্বর মানুষগুলো তার সংস্পর্শে আসার পরে এমন ভালো মানুষে পরিণত হয়ে গেলেন যে পৃথিবীর ইতিহাসে এমন ভালো মানুষ আর আপনি যদি সারা ইতিহাস খুঁজেন, একজন আবু বকরকে আর খুঁজে পাবেন না, একজন ওমর, একজন ওসমান, একজন আলী, একজন খাব্বাব, একজন বেলালকে আর খুঁজে পাবেন না। অনেক মূল্যবান কথা আমরা শুনলাম। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত অন্য একটা এপিসোডে ইনশাল্লাহ আপনার কাছ থেকে শুনবো। আজকে সময় না থাকার কারণে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। বৈশাখীর সমস্ত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, কিন্তু সময় আমাদেরকে আর অ্যালাউ করছে না, শেষ করতে হচ্ছে। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv এই অ্যাড্রেসে, অথবা
facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্ন আমাদেরকে প্রেরণ করতে পারেন। আজ আর নয়, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।